আলহামদুলিল্লাহ, বিকেলবেলা একটু হাঁটতে বের হয়েছি। বড়দের মন তো ভালো থাকবে থাকবে, ছোটদের আরো বেশি ভালো থাকবে। এই যে নাজিপা কত হাসি খুশি একটু বের হওয়াতে। সবুজ শ্যামল খুবই সুন্দর প্রকৃতির মাঝে হাঁটতেছি। শুধু কি হাঁটতে বের হয়েছি? না, কিছু অফলাইনে ড্রেস বিক্রি হয়েছে, ওইটাও দিতে যাচ্ছি। আসলে যে কিনেছে সে আমার পরিচিত, একটু কাজের জন্য আসতে পারতেছে না, তাই আমাকে বলছে কষ্ট করে একটু দিয়ে আসতে। ড্রেসটা দিতে গিয়ে তো আমারও একটু ঘোরাফেরা হলো, আমার মেয়েরও। কত সুন্দর একটা গাড়ি আমার পেছনে, তাই না? আমার মেয়ে তো দেখে অনেক খুশি। কখনো জানি এত বড় হতে পারবো কিনা জানি না, আসলে এত বড় হতেও চাই না। যতটুকু আছে আলহামদুলিল্লাহ, কোনো রকম সচ্ছল থাকতে পারলেই হয়। বেশি আশা করি না, করতেও চাই না। একটা কথা মনে রাখবেন, হ্যাঁ আপনাদেরকে বলছি, জীবনে টাকা ইনকাম করেন বা না করেন, নিজের প্রতি সৎ থাকবেন। এতে আপনাদের কুঁড়ের ঘরেও শান্তির ঘুম আসবে। অল্প কথায় যে অনুভূতি বোঝে না, তাকে রচনা লিখে দিলেও কোনো লাভ হবে না। শত্রুর সঙ্গে সবসময় ভালো ব্যবহার করলে সে একদিন বন্ধুত্বে পরিণত হবে। আমার কথা না, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পথে বাধা পেয়ে যে ফিরে আসে সে দুর্বল। মানুষ তো প্রথমত পরাজিত হয়, হেরে যায়, হাঁটতে হাঁটতে জিততে শিখে। আর আত্মশক্তির কাছে নিজের মনোবল শক্ত করে। কাজের কারণে আমরা কখনোই ক্লান্ত হয়ে পড়ি না। আমরা তো ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তায়, হতাশ আর বিরক্তর কারণে। শোক নয়, আমি দুঃখে খুশি। আমি তো চাই সুখটা সে পাক যাকে আমি ভালোবাসি। সফলতার মূল মন্ত্র জেনে নিন। যদি আপনারা আপনাদের স্বপ্নকে সত্যি করতে চান, তাহলে প্রথমে আপনাদেরকে স্বপ্ন দেখতে হবে। আপনি যদি সত্যি কিছু অর্জন করতে চান, তাহলে আপনি আপনার ভয়কে জয় করতে হবে। আপনার ইচ্ছে শক্তি শক্তিশালী হলে আপনি তো সব কিছু অর্জন করতে পারবেন। এই জন্য কঠোর পরিশ্রম আর দৃঢ় বিশ্বাস প্রয়োজন। আপনি আপনার মধ্যে বিশ্বাস রাখতে হবে যে আপনি এগিয়ে যেতে পারবেন, সফলতা আনতে পারবেন। এই দুনিয়ার মানুষগুলো তো সব সময় অদ্ভুত। আপনাকে এগিয়ে যেতে উৎসাহিত করতে নাই পারে, কিন্তু হেরে যেতে উৎসাহিত অবশ্যই করবে। আপনাকে সামনে এগিয়ে যেতে দিবে না। যে আপনাকে নিয়ে পিছনে সমালোচনা করে, তার বিন্দু মাত্রা যদি আপনার কান পর্যন্ত আসে, আমি বলবো তার মুখোমুখি হন। তাকে কথা দিয়ে চুরির মতো আঘাত করুন। চুরির মতো কোন কথা দিয়ে আঘাত করবেন, ওই কথা খুঁজতে হলে কোথাও যেতে হবে না, তার অতীতটা গাড়ুন, অনেক কিছু সামনে খুঁজে পাবেন। যারা আপনার পিছনে কথা বলবে, দেখবেন তাদের হিস্ট্রি কখনোই ভালো হয় না। তাদের পিছনে অনেক গান আছে। তাদের ওই হিস্ট্রি আর গানগুলো ঢাকা দেওয়ার জন্যেই অন্যের গান খোঁজে, অন্যের পিছনে সমালোচনা করে, অন্যকে এগিয়ে যেতে দেয় না, অন্যের দোষ খোঁজে যেন নিজেদের দোষটা ঢাকা পড়ে যায়। একটা জিনিস খেয়াল করছেন কিনা আপনারা আমি জানি না, যে আপনার পেছনে আপনাকে নিয়ে সমালোচনা করতেছে, সে আপনার সফলতা দেখে জ্বলতেছে, আর কিছু না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।